আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ চা, যে চা খেলে আপনাদের পুরাতন মাথা ব্যথা, কাশি, জ্বর, ঠান্ডা সমস্ত কিছু রোগব্যাধি দূর হয়ে যাবে। তো প্রথমেই এর জন্য লাগবে আমাদের একটি চায়ের কাপ, তারপর থাকছে একটি চামচ এবং তারপর থাকছে লবণ। এখানে লবণের বাটির মধ্যে লবণ আছে। এরপর আমি নিয়ে নিচ্ছি আমার বাসায় থাকা চা পাতা। আপনাদের বাসায় যেটা থাকবে আপনারা সেটা ইউজ করতে পারেন। আমি আমার সুবিধা মতো যেটা ছিল সেটা ইউজ করছি এখানে, এতে কোনো সমস্যা নেই। তারপর সাথে থাকছে কিছু চিনি। আমি এখানে 1.5 টেবিল পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এরপর 4টি লং আছে। আর এখানে দেখছেন একটি ইলেকট্রনিক যন্ত্র, এটা দিয়ে আমি চায়ের পানি গরম করে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো গ্যাস বা যেখানে ভালো হয় সেখানে করে নেবেন। তারপর থাকছে কিছু আদা কুচি, আর থাকছে কিছু তুলসী পাতা ধুয়ে নিয়েছি। আসলে এগুলোর গুণাগুণ আপনারা আগে থেকে জানেন, তো নতুন করে কিছু বলার নেই। তুলসী পাতা এবং আদা যা পুরাতন কাশি সারাতে অনেক সাহায্য করে, এমনকি শরীরে চুলের রক্ত সঞ্চালন বাড়ায়। তারপর 1 কাপ পানি নিয়ে নিলাম, ওই ইলেকট্রনিক যন্ত্রের মধ্যে গরম করে নেব। এই জন্য চা বানানোর জন্য 1 কাপ পানি নিয়ে নিলাম, একটু ভরিয়ে দিয়েছি, পানিটা গরম হতে দিয়ে দিয়েছি। এরপর এই উপকরণগুলো আমরা আগে সাজিয়ে নেব, যাতে পানি গরম হয়ে গেলে সাথে সাথে পানিটা দিয়ে দিলে ফুটিয়ে নেওয়া যাবে। এরপর এখানে তো কাঁচা চা পাতা তৈরি হচ্ছে, এজন্য আমরা একটু কাঁচাভাবে তৈরি করব। এখানে কিন্তু গরম পানিতে ফুটানো হবে না। তো প্রথমেই দিয়ে দিচ্ছি 4টা থেকে 2টা লং, বেশি লং দেওয়া যাবে না, এতে গলা জ্বলতে পারে, সমস্যা আছে। তারপর দিয়ে দেবো কিছু আদা কুচি। আদা কুচিটা খুব প্রয়োজন চায়ের মধ্যে। পুরাতন কাশি থাকলে তো কোনো কথাই নেই, 2বার চা খেলেই দিনে সেরে যাবে আশা করি। কিছু আদা কুচি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো কিছু তুলসী পাতা। এখানে কাঁচা চা পাতি তৈরি হবে, তো এর জন্য আমি কিন্তু চুলায় ফুটিয়ে নিচ্ছি না, আমি সোজা গরম পানিটা এনে ঢেলে দেব। এটা অন্য ভিন্ন ধরনের স্বাদ আনবে, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। ওই তুলসী পাতাটা নিচ্ছি না, ওটার মধ্যে একটু সমস্যা আছে, এই জন্য নিলাম না। বাকি সব দিয়ে দিচ্ছি। এরপর আমি আস্তে আস্তে চিনি দিয়ে দিচ্ছি। দেড় টেবিল চামচ চিনি নিয়েছিলাম এখানে। হাফ চা চামচ ওটা রেখে দিচ্ছি, ওটা দরকার নেই। আরেকটা লং দিয়ে দিলাম। বাসায় ঠান্ডা রুগী থাকলে রং আরেকটা বেশি দিলেও সমস্যা নেই, এতে উপকারী পাওয়া যাবে। যাই হোক, তো এরপরে আমরা চা পাতা দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচের থেকে 3 ভাগের 1 ভাগ দিয়ে দেব, এর বেশি না। কাঁচা চা পাতার একটা আলাদা গন্ধই থাকে, যেটা বেশি দিলে ওরকমভাবে পাওয়া যায় না। এখানে আমি 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব সামান্য 1 চিমটি লবণ। লবণ অনেক উপকারী কাশির জন্য, কফ বের করতে বা বিভিন্ন পুরাতন কাশির জন্য লবণ একটু প্রয়োজন। আপনারা চাইলে দিতে পারেন, না দিলে সমস্যা নেই, তবে দিলে খারাপ লাগবে না আশা করি। আপনারা দিয়ে দেখতে পারেন। একটু কমিয়ে নিচ্ছি, বেশি উঠে গেছে। এই তো ইতিমধ্যে আমাদের পানিও গরম হয়ে গেছে, নিয়ে আসছি। এই তো পানি চলে এসেছে। তারপর সব কিছু যে উপকরণগুলো কাপের মধ্যে দেওয়া আছে, সেই কাপের মধ্যেই আমরা গরম পানিটা ঢেলে দেব। এই যে ফুটন্ত গরম পানিটা ঢেলে দিচ্ছি, পানিটা অবশ্যই ফুটন্ত হতে হবে। এখানে কিন্তু কোনো কাট করা নেই, আপনাদের চোখের সামনেই সব দেখতে পাচ্ছেন।
এই তো এই পর্যন্ত দিলাম। তারপর একটা চামচের সাহায্যে আমি নাড়া দিতেছি। নাড়ানো হয়ে গেলে 1 মিনিটের মধ্যে নাড়াবো। তারপর নাড়ানো হয়ে গেলে আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি। আমি আর এক্সট্রা পিস ইউজ করলাম না, আগে যেটা ছিল ওটা দিয়ে দিলাম। লাস্ট একটা জিনিস যেটা না দিলেই নয়, খুব উপকারী একটা জিনিস, এটা আপনারা সবাই জানেন, তারপরও বলে দিচ্ছে যারা না জানেন, কালো জিরা। কালো জিরা দিতেই হবে। এই তো 2 মিনিট রাখার পর 2 মিনিটও রাখিনি, 1.5 মিনিটের মতো রাখছি। তারপর এই যে কালো জিরে দিয়ে দিচ্ছি। এখন উপর দিয়ে একটু ছিটিয়ে দেব। কালো জিরেটা শরীরের রক্ত সঞ্চালন করতে খুব দ্রুত ভূমিকা পালন করে, অনেক উপকারী একটা জিনিস। এই উপকরণটি দিয়ে দিলাম উপর দিয়ে, দেখতেই পাচ্ছেন খুব বেশি দিইনি, অল্প কিছু। এটা দিয়ে চামচ দিয়ে একটু নাড়ানো হবে। এই তো তৈরি হয়ে গেল আমাদের খুব উপকারী মশলা চা। একে মশলা চা বললেও হয়, তুলসীর চা বললেও হয়, আদা চা বললেও হয়, কিন্তু এর তো অনেকগুলো উপকরণ, এই জন্য উপকারিতাও একটু বেশি, এই জন্য মশলা চা বললেই ভালো হয়। এই তো আজকের মতো এটুকুই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।